পাবলিক কাউরে মিন করে বলছি না ভাই, যদি তোমার গায়ে লাগে তাইলে বুঝবা যে এই বিশিষ্ট গুণগুলো তোমার মধ্যে আছে। কিছু কিছু পাবলিক আছে 10-12টা প্রেম করে, একটা টাকাওয়ালারে রাখে যেটা বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে, আর বাকিগুলো থাকে টাইম পাস। রাতে 2-4টা ভাই ব্রাদার থাকে ফোনে কথা বলার জন্য, টাইম পাস করার জন্য। এরপরে পরের দিন ওই 1 নাম্বার বয়ফ্রেন্ড আসার আগে সব ডিলেট মারে, রিয়েস্টেট মারে, 2-4-5টা ফেক এডি তাদের এরকম পড়ে থাকে। এরপরে সব থেকে মজার কথা হইতেছে 2 বছর আগে সে যদি চুরি করে, সে চুরির প্রমাণ আমার আছে, সেটা আমি জানি, আমারে নিয়ে চুরি করছে, আমি ছিলাম সেখানে। কিন্তু হঠাৎ করে তাদের ঘরের মানুষ বলতেছে সে আজকে সকালে কেবল হাঁটা শিখছে। তখন তোমার হাসি পাইবো না কান্দন পাইবো? তুমি তখন কি বলবা, তারা কি উত্তর দিবা? তুমি তোমাকে কমেন্ট করে জানায় তো ইনবক্সে। তখন আমার আর হাসারও কিছু থাকে না, কিছু বলারও থাকে না, খালি চিন্তা করি মিথ্যা কত লেভেলের হয়। শুনো বোন, আমি কুকর্ম করলে সেটা পাবলিকলি করছি, আমি আমার সাহেবের কখনো লুকাই নাই, তারা সবসময় ওপেনই রাখছি, কারণ তার সাথেই সারা জীবন থাকার ইচ্ছা ছিল আমার, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু তোমরা নিজেরাই শিওর না যে তোমরা এখানে থাকবা কিনা, এই জন্য তোমরা পাবলিক করো না। যাই হোক, আরো একটা জিনিস, তারা যে রিচ বয়ফ্রেন্ডের সাথে প্রেম করে বা থাকে, তারা পার ডে 10,000-20,000 টাকা ইনকাম করে এবং তারা ডেইলি 4-5,000 টাকা খরচ করে, তাদের জন্য কোনো ব্যাপারই না। কিন্তু আমাদের নিয়ে এত পড়ে থাকো কেন? কি ক্ষতিটা করছি, কি এমনটা উল্টাইছি? আমরা গরিব, আমরা কিপটা, আমাদের এত সামর্থ্য নাই, এই জন্য আমরা করি না খরচ। আমি গর্বিত যে আমি একজন কিপটা, আমি কিপটা, আমার জামাই কিপটা, আমার বাপ মা কিপটা, আমাদের এত টাকা পয়সা নাই, এত আমরা ইনকামও করি না। আমরা মাসে 2-2.5 লাখ টাকা ইনকাম করো, এটা তোমাদের জন্য কোনো ব্যাপারই না, করো, আমাদের কি প্রবলেম? হিরো আলমের অনেক টাকা আছে ভাই, আমাদের এত টাকা পয়সা নাই, আমাদের গাড়ি বাড়ি নাই, অফিস নাই, বাড়ি কিছুই নাই, আমরা বড় লোকের বেটিও না, বড় লোকের বউও না, আমরা মধ্যবিত্ত। কিন্তু আমাদের নিয়ে তো পড়ে থাকো কেন? সব খবরই কানে আসে, আমাদের সব খবরই কানে আসে। যদি আমাদেরকে ভালোই না লাগে তাহলে আমাদেরকে নিয়ে তো কথা কেন বলো?